অ্যান্টার্কটিকার রস সাগরের ইনএক্সপ্রেসিবল আইল্যান্ডের নামটি এসেছে দ্বীপটির রহস্যময় এবং মনোমুগ্ধকর প্রকৃতির কারণে। দ্বীপটি অ্যাডেলি পেঙ্গুইনের বংশবিস্তারের সবচেয়ে নিরাপদ আবাসস্থল। সমৃদ্ধ সামুদ্রিক সম্পদ এবং প্রাচীন বাস্তুসংস্থানের কারণে এই অভয়ারণ্যটি অ্যাডেলি প্রজাতির পেঙ্গুইনের আদর্শ প্রজনন স্থান। 1 কিলোমিটার লম্বা ও প্রায় 400 মিটার চওড়া এই দ্বীপের ভূপৃষ্ঠের পলির উপর গবেষণায় দেখা গেছে অ্যাডেলি পেঙ্গুইনরা 7,000 বছরেরও বেশি সময় ধরে এই দ্বীপে প্রজনন করে আসছে। দ্বীপটি পেঙ্গুইনের অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠা পায় 2019 সালে। ওই বছর চীন, ইতালি এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে দ্বীপটির দেখভালের দায়িত্ব নেয়। এখানে গবেষণা ও পর্যবেক্ষণ কার্যক্রমের পরিচালনার জন্য 3টি দেশেরই কিছু বাধ্যবাধকতা আছে। দ্বীপের পরিবেশের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে চীন। বিশেষ করে পেঙ্গুইন নিয়ে আরও বেশি গবেষণার জন্য এই দ্বীপের পাশে স্থাপন করা হয় ছিনলিং রিসার্চ সেন্টার। প্রতি বছর চাইনিজ অ্যান্টার্কটিক এক্সপেডিশন টিমের গবেষকরা এখানে আসেন অ্যাডেলি পেঙ্গুইন নিয়ে গবেষণা করতে। সাধারণত শীত এলেই ডিম দেওয়ার জন্য ঝাঁকে ঝাঁকে অ্যাডেলি পেঙ্গুইন আসে এখানে। ডিম পাড়ার পর বাবা মা দুজনই ডিমের যত্ন নেয়। মূলত পুরুষ পেঙ্গুইন ডিমে তা দেয় এবং শিকারীর কাছ থেকে ডিমকে রক্ষা করে। মা পেঙ্গুইন সংগ্রহ করে আনে খাবার। গেল বছরের নভেম্বরে 41তম অ্যান্টার্কটিক এক্সপেডিশন টিমের পর্যবেক্ষক হিসেবে ছিনলিংয়ে আসেন বেইজিং নর্মাল ইউনিভার্সিটির পাখি গবেষক ছাং চিয়ানই। তার মতে প্রতি বছর এখানে 20,000 জোড়ার বেশি অ্যাডেলি পেঙ্গুইন আসলেও এই বছর তারা রেকর্ড সংখ্যক 29,000-এরও বেশি জোড়া পেঙ্গুইনের ছবি পেয়েছে। এই বিশাল অভয়ারণ্যের আকারের কথা বিবেচনা করে এখানে পেঙ্গুইন গুনতে ব্যবহার করা হয় ড্রোন। এতে পেঙ্গুইনের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে না। ছাং চিয়ানই বলেন, এবার পেঙ্গুইনরা যাতে বিরক্ত না হয় তাই 60 মিটার উপর থেকে ড্রোন উড়িয়েছিলাম। ড্রোন থেকে তোলা ছবি ব্যবহার করে সংখ্যা গণনা করেছি। জুম করা ছবিগুলোর প্রতিটি কালো বিন্দুই হচ্ছে এক একটি পেঙ্গুইনের বাসা। যেহেতু পেঙ্গুইনরা তাদের ডিম ফোটানোর জন্য তাদের পেটের উপর শুয়ে থাকে, তাই উপর থেকে কালো দেখায়। অ্যাডেলি পেঙ্গুইনকে কালো মাথার জন্য সহজেই চেনা যায়। কালো মাথার সাথে সাদা বলয়যুক্ত চোখ এবং ছোট ঠোঁটই তাদের প্রধান বৈশিষ্ট্য। ছিনলিং স্টেশনে আসার পর থেকে ছাং 1 মাসেরও বেশি সময় কাটিয়েছে এখানে। 10 বারেরও বেশি ভ্রমণ করেছে দ্বীপটি। সংগ্রহ করেছে পেঙ্গুইনের ডিমের খোসা সহ আরও কিছু নমুনা। সাধারণত ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর প্রায় 3 সপ্তাহ পর্যন্ত বাবা মা পালা করে ছানার যত্ন নেন। এরপর বাবা মা খাবারের সন্ধানে বের হলে পেঙ্গুইন ছানারা একত্রে থাকে। তাদের এই দলকে বলা হয় ক্রেচ। মার্চের মাঝামাঝি অ্যাডেলি ছানার বয়স হয় 9 সপ্তাহ। তখন তাদের পালকগুলো বড় হয়ে যায়। এই পালকগুলো পানিরোধী। তখন তারা সমুদ্রে নিজেরাই শিকার শুরু করে। অন্য প্রজাতির মতো অ্যাডেলিরাও দারুণ সাঁতার কাটতে পারে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।